যাকাতুল ফিতর আদায় করার বস্তু কি, কোন বস্তু দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন, এই বিষয়টি আলোচনার জন্য হয়তো অনেকে মুখিয়ে আছেন যে আমি কিসের কথা বলবো, টাকার কথা বলবো নাকি খাদ্যের কথা বলবো। প্রিয় উপস্থিতি, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আগে ইবাদতের মূল নীতিমালা আমাদেরকে জানতে হবে। এই মূল নীতি, ইবাদতের মূল নীতি সম্পর্কে আমরা অজ্ঞ, যার কারণে কিন্তু আমাদের সমাজে আজকে বিভ্রান্তি, দলাদলি, একে অপরকে কামড়া কামড়ি আর কাদা ছুড়াছুড়ি হচ্ছে। মনে রাখবেন, যে কোনো কাজ, যে কোনো ইবাদত করতে গেলে তার মূল নীতি সম্পর্কে আমাদের অবগত হবে। যাকাতুল ফিতর আপনি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন এটা একটু পরে বলছি, তার আগে কোরআনুল কারীম থেকে 3টি আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরপর আপনাদেরকে বলবো যে আপনি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন। ভালোভাবে শুনবেন, একটু তর্কের কোনো প্রয়োজন নেই। কোরআন সুন্নাহর নিরিখে আমাদের আমল করতে হবে। যে 3টি আয়াত আপনাদের সামনে পরিবেশন করব, এই 3টি আয়াতকে আমরা ইসলামের মূল নীতিমালা বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সূরা হাসর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো। আমার কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, কোনো ওলামায়ে কেরামের কথা নয়। যিনি আমাদের সৃষ্টিকর্তা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের যা দেয় ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এটা হলো একটা আয়াত। তারপর আরো একটি আয়াত, সেটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালুকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে যে কোনো কাজ দেখতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। যদি সেই কাজটা করছি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সেটা রাসূলের নির্দেশের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, তাহলে সেই কাজটা করা মানে সেই কাজের প্রতিদান আমরা পাবো না আল্লাহর কাছে। আমাদের সেই কাজ আমল বাতিল হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তারপর আরো একটা আয়াত, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, যারা তোমাদের নেতা রয়েছে, তাদের তোমরা আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের পরে রাসূলদের যারা উত্তরাধিকারী ওয়ারেস, তারা হচ্ছে ওলামা সমাজ, আলেম সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশেষভাবে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আলেম সমাজেরও তোমরা আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কিন্তু দেখা যায় যে কোনো বিষয়ে যদি আলেমদের মধ্যে বা কোনো বিষয় নিয়ে মতপার্থক্য যদি হয়ে যায়, মতবিরোধ যদি দেখা যায়, আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর দিকে তখন তোমরা ফিরে আসো, রাসূলের দিকে তোমরা ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের উপর ঈমান এনে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের মূল নীতিমালা হচ্ছে আমাকে দেখতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তথা কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসি, যাকাতুল ফিতর আপনি কি দিয়ে আদায় করবেন, টাকা দিবেন নাকি খাদ্য দিবেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই ব্যাপারে। ইসলামী শরিয়াতে আপনি কোন দ্রব্য দ্বারা ফিতরা আদায় করবেন সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর তা হচ্ছে খাদ্যদ্রব্য। সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। এই সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা যাকাতুল ফিতর বের করতাম সাআম মিন তাআম, একসা খাদ্য থেকে, একসা খাদ্যদ্রব্য, আও সাআম মিন শাঈর, অথবা একসা জব থেকে, আও সাআম মিন তামার, অথবা একসা খেজুর থেকে, আও সাআম মিন আকিদ, অথবা একসা পনির থেকে, আও সাআম মিন জাবিব, অথবা একসা কিশমিশ থেকে।
অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে আদ্দু সাআম মিন তাম ইয়ানি ফিল ফিত্রি, স্পষ্ট হাদিস যে তোমরা খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা আদায় করো, তোমরা খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করো। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1509 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1509 নম্বর হাদিস, এবং আরও পাবেন বাইহাকির 7956 নম্বর হাদিস, এবং 19 শতাব্দীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। যে হাদিস আপনাদের সামনে আলোচনা করলাম, এই হাদিসগুলোতে ফিতরা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন খাদ্যশস্যের নামের সাথে সাথে তোয়াম শব্দটির উল্লেখ করা হয়েছে। তোয়াম মানে হচ্ছে খাদ্য, খাবার যেগুলো, আর খাদ্য বলতে বোঝানো হচ্ছে দৈনন্দিন জীবনে মানুষ যেগুলোকে প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করা থাকে। এবং এই ফিতরায় খাদ্য দেওয়ার ব্যাপারে একটি নয়, দুইটি নয়, আপনাকে মনে রাখতে হবে সিহা সিত্তায় 41টি হাদিস বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, এই যে বিখ্যাত 6টি হাদিস গ্রন্থ রয়েছে, এই 6টি হাদিস গ্রন্থের 41টি জায়গায় 41টি হাদিসে ফিতরায় খাদ্যদ্রব্যের ব্যাপারে কথা বলা হয়েছে। আর শরীয়তের মূল সূত্রের পরিপন্থী হিসাবে ফিতরায় খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, আমরা কঠোরভাবে বলতে পারি। এবং যারা বলছে টাকা দেওয়া যাবে তাদের সঙ্গে যে কোনো সময় বসতে প্রস্তুত, তারা তাদের পক্ষে যারা আলেম সমাজ আছে তারা নিয়ে আসুক, এবং যারা খাদ্যের পক্ষে যারা আমাদের আলেম ওলামা আছে আমরা তাদের নিয়ে আসবো। আপনি যেখানে বসতে বলবেন সেখানে আমরা বসবো। চ্যালেঞ্জ করে বলতে পারি ফিতরায় খাদ্যদ্রব্যই দিতে হবে, টাকা দেওয়া চলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রৌপ্য স্বর্ণ মুদ্রা ছিল তথা টাকার অর্থের পরিচালন ছিল, তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরায় খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেননি। যদি টাকা দেওয়া জায়েজ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শিক্ষার জন্য ফিতরায় টাকা দিতেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার সাহাবীরা কোনো দিন কখনো তারা ফিতরায় খাদ্যের পরিবর্তে তারা টাকা দেয়নি। যারা ফিতরায় টাকা দেওয়াকে বৈধতা বলে ফতোয়া দিয়েছেন তারা কোরআন সুন্নাহর নিরিখে এই ফতোয়া নয়, তাদের ইসলামের যে মূল উসুল, মূল যে নীতি, সেই মূল নীতির ওপর ভিত্তি করে তারা ফতোয়া দেয়নি, বরং তারা তাদের নিজের মন গড়া ব্যাখ্যা আর ইজতিহাদের ওপর তারা এই ফতোয়া দিয়েছে, যেগুলো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বুঝতে পারলাম ফিতরায় খাদ্যদ্রব্যই দিতে হবে। আর এই ব্যাপারে বিখ্যাত 4 জন ইমামের মধ্যে 3 জন ইমামই, ইমাম আবু হানিফা বাদ দিয়ে 3 জন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, যার মতো মুহাদ্দিস এখন পর্যন্ত পৃথিবীতে এখনো কেউ হতে পারেনি। তারপরে 19 শতাব্দীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যাকে সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামগণ এক নামে ছিলেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি সহ সৌদি আরবের একজন প্রাক্তন মুফতি আল্লামা ইবনে বাজ, তিনিও বলছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। অতএব কোরআন সুন্নাহর নিরিখে আমরা এটাই বলবো, ফিতরায় খাদ্যদ্রব্যই দিতে হবে, খাদ্যদ্রব্যই দিতে হবে, খাদ্যদ্রব্যই দিতে হবে, টাকা কোনো রকমভাবে চলবে না।